সুপ্রভাত সকলকে। সকলে কেমন আছো? প্রবাসিনী সঙ্গীতাস লাইফস্টাইলে তোমাদের আরো একবার স্বাগত। আজকে তো শুক্রবার, ভোরে 5:30 মতো বাজে। তো এখন আমি উঠেছিলাম রান্না করার জন্য। আসলে প্রত্যেক দিন হয়তো অনেকের ঘুমটা ভাঙে অন্যরকম ভাবে, কিন্তু আমাদের এখানে জীবনে প্রত্যেকদিন ঘুমটা ভাঙার পর আমরা সোজা কিন্তু এই রান্নাঘরেই আসি। কারণ যেহেতু ওদের লাঞ্চটা বাড়ি থেকেই নিয়ে যায়, তো সেই জন্য আমি এখানে চটপট রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম। যেদিনকে রান্না করতে পারি না সেদিন ক্যান্টিনেতেই খেয়ে নেয়। আসলে কি হয়েছে, এখন তো সারা রাতে অনেকবারই উঠে পড়ে, তো সেই জন্য সকালবেলা না একদমই উঠতে ইচ্ছা করে না। তো যেদিন ঘুমটা ভেঙে যায় সেদিন আর শুয়ে থাকতেও ইচ্ছা করে না, মনে হয় যাই গিয়ে রান্নাটা করে দিই, আজকে অন্তত বাড়ির খাবারটা তো খাক। তো সবার আগে ঘুম থেকে উঠে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি সবজি কি বানাবো সেটা ভেবেই পাচ্ছিলাম না। ফ্রিজে অনেক কিছু সবজি রাখা সত্ত্বেও আমি মাছের ডিমটাই বার করলাম। নিয়ে এসেছি 2 দিন হয়ে গেল, আবার না করলে যদি খারাপ হয়ে যায়। কিন্তু কালকে একদম মাথায় ছিল না ওটাকে ফ্রিজ থেকে বার করে রাখতে হবে। এখন যখন খুললাম তখন দেখলাম একদম বরফের চাইয়ের মতো হয়ে গেছে। তো কি করবো, কিন্তু কিচ্ছু করার নেই। ওটাকে যদি এখন আমি রেস্টে রাখতে চাই, আরও আমার 10 থেকে 15 মিনিট সময় চলে যাবে। তো সেই জন্য ভাবলাম না, এটাকে যা হোক করে ম্যাশ করে নিয়ে আমাকে তাড়াতাড়ি পকোড়াগুলো বানিয়ে নিতে হবে। তো সেই জন্য এখানে একটু সামান্য পরিমাণে বেসন আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু নুন নিয়েছিলাম। বেশি বেসন দিলে না বড়াগুলোতে একটুখানি বেসনের ভাবটা বেশি হয়ে যায়, তো একদমই খেতে ভালো লাগে না। আর সেটা ও খেতে একদমই পছন্দ করে না। তো সামান্য খালি ব্যান্ডিং এর জন্য বেসনটা দিয়েছিলাম। যখন মাখতে গেলাম দেখলাম এত পরিমাণে ঠান্ডা, আমার হাত তো পুরোপুরি ভাবে অবশ হয়ে যাওয়ার উপদ্রব। যে তোমরা আমার হাত মানে মাখার স্টাইলটা থেকে বুঝতেই পারছো কি পরিমাণে এটা ঠান্ডা ছিল। মাখতে তো আমার ভীষণই প্রবলেম হয়েছে। মাছ বা মাংস কিছু রান্না করলে ওটাকে বার করে না নর্মাল টেম্পারেচারে রেখে দিই, কিন্তু আজকে যে উঠে আমি ডিমটা রান্না করব সেটা মাথাতেই ছিল না। ভেবেছিলাম অনেক রকম সবজি আছে, কিছু একটা করে দিয়ে দেবো, কিন্তু হঠাৎ করে কি যে মাথায় এলো এটা না বার করলেই ভালো হতো। একবার ভেবেও ছিলাম। তো অনেক যুদ্ধের পর ফাইনালি এই যে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেলটা গরম করতে দিয়ে দেবো। রান্না করতে করতে দেখলাম খুব জোরে বৃষ্টিটা নেমেছে। সত্যি কথা বলতে কি, এখন রান্নাঘরে এলে সব থেকে যে বেশি ভয়টা কাজ করে সেটা হচ্ছে সারাকে নিয়ে। ও কখন ঘুম থেকে একবার উঠে পড়বে, আরো ঘুম থেকে উঠে পড়ার পর যদি পাশে দেখে আমি নেই তাহলে এত জোরে কান্না শুরু করে দেয় যে ওর বাবাও গিয়ে কিছু করতে পারবে না। আর সকালবেলা ওকে নিয়ে তো বসেও থাকতে পারবে না ওর বাবা, কারণ তাকেও তো ডিউটি বেরোতে হবে। মানে এত সমস্যা কি বলবো। বেসিক্যালি যেটা হয়, সবজিপত্র করলে আমি কুকারেই রান্না করে নিই, কারণ আলুটা একটা সিটি মারলে হয়ে যায়। কিন্তু এইবারে যখন থেকে আমি এসছি, না আমি সকালবেলা চালাতে পারি কুকার, না সকালে মিক্সার, নাকি এমনকি অ্যাডজাস্ট ফ্যানটা পর্যন্ত আমি চালাতে পারি না। এত প্রবলেম হয়, কারণ একটুখানি আওয়াজেতেই সারা না উঠে পড়ে। আর আমি চাই না সকাল সকাল ওর কাঁচা ঘুমটা ভাঙাতে। তাছাড়া ওর বাবাও খুব সাবধানে কাজে বেরোয়, কিন্তু কি করবে, একটুখানি খুটখাট আওয়াজেও মেয়েটা উঠে পড়ে। দরজা খোলার আওয়াজটা পর্যন্ত ও বুঝতে পারে। কিছুদিন তো শুরু করেছিল প্রত্যেকদিন ভোর 5টায় উঠে পড়ার, কিন্তু এখন করে দেখছি ওর অভ্যাসটা থেকে থেকে একটুখানি চেঞ্জ হচ্ছে। ওর বাবাও সেই জন্য সমস্ত জামা কাপড় রাত্রেবেলা গুছিয়ে আলাদা করে রেখে দেয়, যাতে সকালবেলা আবার আলমারি খোলার আওয়াজে মেয়েটা না উঠে পড়ে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমার পেঁয়াজটাও তো কাটা হয়ে গেছে। তো রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। ভাবছি আলুগুলোকে খুব ছোট ছোট করে কেটে একবারে দিয়ে দেবো, তাহলে মোটামুটি আমার পাঁচ পাঁচ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ওদিকে ভাতটাও মোটামুটি হয়ে গেছে। তো লাস্টের যেগুলো ছিল ওগুলোকে আর একবার ভেজে নিই, তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে। সকালবেলা না এই পকোড়া বানানো বা বড়া ভাজার খুব বিরক্তকর একটা কাজ থাকে। নর্মালি যখন মনে হয় যে মঙ্গলবার সোমবার একটুখানি ডালের বড়া বানাবো, আমি কি করি জানো তো, আমি আগের দিনে রাত্রিবেলা মিক্সিতে পিষে একদম ওটাকে ম্যারিনেট করে ভালো করে রেখে দিই। তাহলে সকালবেলা কি হয়, খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। গল্প করতে করতে চলো তোমাদেরকে আমি একটা পুরোনো স্টোরি বলি। তখন আমি এখানে প্রায় নতুনই এসেছি।
আর রাতের বেলা ঘুমোতে আমার একটু লেটই হতো, কারণ ওই ফোন নিয়ে বসে থাকা। তো সেরকম ফোন নিয়ে ঘাঁটতে ঘাঁটতে মোটামুটি আমার 11টা থেকে 12টা বেজে গিয়েছিল। তো তারপরে ঘুমাতে ঘুমাতে দেখলাম যে মোটামুটি 12:30টা বেজে গেছে। তো হঠাৎ করে ঘুম ভেঙে যেতে কেন জানি না মনে হলো যে হয়তো 5টা কি 5:30 বেজে গেছে। তো আমি তো ঝটপট করে ঘড়ি না দেখেই উঠে পড়েছি রান্না করার জন্য। তো রান্নাঘরে যখন আমি ভাত চাপিয়ে দিয়ে তরকারিটা বসাতে যাব, তখন হঠাৎ করে কি মনে হলো যে ঘড়িটা একবার দেখে আসি তো কটা বাজে। তখন ঘরে এসে দেখলাম ঘড়িটা বাজে রাত 2টো। চিন্তা করেছো? মানে একটা সময় রান্না করার এতটাই প্রেশার থাকতো যে জাস্ট কখন ভাবতাম সকাল হবে আর সকালটা হলেই রান্না করতে হবে। কিন্তু এখন তো রোজের সেটা হয় না সারার জন্য। আর ওর পাপাও জোর করে না, বলে কোনো চাপ নেই, আমি ক্যান্টিনেই খেয়ে নেবো, কষ্ট করে আর ওঠার দরকার নেই। বেসিক্যালি বলতে আমারও খুব একটা ভালো লাগে না ও রোজের ক্যান্টিনের খাবার খাবে, কিন্তু কি করবো, একদম শরীরে দেয় না। আর সারাদিন ওকে সামলে ঘরের সমস্ত কাজ করে তারপরে আবার ইচ্ছে মতো একটুখানি ভিডিও বানাই, তো একটু তো রেস্ট লাগেই, তাই না? তো এখানে গল্প করতে করতে প্রায় অনেকটা রান্নাই এগিয়ে গেছে। ওখানে আমি ভাতটাও ফ্যান গালতে দিয়েছি। আর এখানে এই যে আমি এখানে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি রান্না করতে করতে না বারবার গিয়ে সারাকে দেখে আসি। কারণ ও এতটাই ছটপটে হয়ে গেছে, মানে যেহেতু সারাদিন ও এতটা পরিমাণে দুষ্টুমি করে, সারা রাত ভীষণ পরিমাণে হাত পা ছোড়ে। আর বারবার খালি নিচে থেকে চলে আসার ভয়। ও তো প্রথম দিন এসে বিছানা থেকে পড়েই গিয়েছিল। ভাগ্যিস ওর বাবা নিচে গদিটা পেতে রেখেছিল, নাহলে যে কি একটা অঘটন হতো। সেই জন্য ওর বাবা নিচে গদিটা পেতেই শুয়ে থাকে, যদি সকালবেলার দিকে পড়ে যায় সেই ভয়ের জন্য। দেখতে পাচ্ছ এখন আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর আমার এখানে রান্না মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে। একটুখানি জল ঢেলে খালি আলুটা সিদ্ধ করে নিয়েই নামিয়ে নেবো। তো ততক্ষণে দেখলাম জামাইবাবু উঠে পড়েছে স্নান করার জন্য। মোটামুটি হয়তো 6টা বেজে গেছে। ও আমাকে কালকে বলেছিল গলাটা মতো ব্যথা করছে। তো আমি ওই দুধটা বার করতে ভুলে গিয়েছিলাম। চটজলদি করে দুধটা গরম করে নিই। ঠান্ডা করতে আবার তো সময় লাগবে। আজকে আর চা বানাবো না, আজকে বরং দুধ বিস্কিটটাই খেয়ে চলে যাক। গলাটাও একটু আরাম পাবে, আর আমারও একটু কাজে সেভ হবে আর কি। তো এই যে ভাতটা একদম ভালো করে ফ্যান ঝরে গেছে। তো যখন দেখলাম এদিকে ভাতটাও হয়ে গেছে আর ওদিকে আমার সবজিটা হচ্ছে, এদিকে দুধটা গরম হচ্ছে, ভাবলাম না সকালবেলা বরং মর্নিং যে ড্রিঙ্কটা আমি করি সেটা আমি এখন বানিয়ে নিই। তো এখানে সামান্য চিয়া সিডস আর একটুখানি লেবু দিয়ে এটাকে মোটামুটি ওই আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আসলে একদিকে সকালবেলা উঠলে এই একটা ভালো কাজ হয় যে আমার সকাল সকাল অন্তত মর্নিং যে ড্রিঙ্কটা থাকে আমি সেটা নিতে পারি। বেলার দিকে উঠলে তো সেটাও হয় না। এখন আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি 6টার ওপরে হয়ে গেছে। তো ও তো রীতিমতো আমাকে তাড়া দিচ্ছিল যে দেরি হয়ে যাচ্ছে, আমি ট্রেন পাবো না। আর ট্রেন না পেলেও কিন্তু, মানে একবার ট্রেনটা মিস হয়ে গেলে পরের ব্যাচে উঠলে খুব প্রবলেম হয় ওদের। আমি দুধটাকে বার করে কি করেছিলাম, ফ্রিজেতে না রেখে দিয়েছিলাম, কিন্তু তবুও দেখলাম না ওই 5 মিনিটে একদমই ঠান্ডা হয়নি। আমার তো খুব টেনশন হচ্ছিল ও না এসে আমাকে এক্ষুনি বকাবকি শুরু করে দেয়। তো যাই হোক আমি এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি, কারণ ওর আবার একটুখানি অ্যাসিডিটির প্রবলেম আছে। তো কোথায় আবার খালি পেটে দুধ খেলে অ্যাসিডিটি করে যাবে, আর পরে আমাকে অফিসে গিয়ে বলবে আমার খুব গলা ব্যথা গলা জ্বালা করছিল, বুক জ্বালা করছিল, সব দিকে প্রবলেম। তো দুধটাকে আমি ঢুকিয়ে দিয়েছিলাম ফ্রিজেতে, কিন্তু সত্যি কথা বলতে যখন ওকে দিলাম দেখলাম একদমই দুধটা ঠান্ডা হয়নি। চলো, তোমাদের সাথে অনেকটা কথা বলতে বলতে আমার রান্না বান্না একদমই হয়ে গেছে। এখানে আমি সামান্য জলটা বাড়িয়ে দিলাম, কারণ আমি এখানে এখন পকোড়াগুলো দেবো, কারণ ওটাতে আর একটু আবার জল টানবে। তো সেই জন্য আর একটুখানি জল দিয়ে বড়াগুলো দিয়ে দিলাম। সবগুলো আর দেবো না, কিছু ভাজা রেখে দেবো, যেটা ওকেও দিয়ে দেবো। আর আমার অনেস্টলি বলছি এই তরকারিতে দেওয়া বড়ার থেকে না ভাজা বড়া আমার খুব বেশি ভালো লাগে। এখন একটু বড়া রেখে দিয়েছি, মানে কাঁচা ডিম রেখে দিয়েছি। ভাবছি রোববারের দিকে না একটু চাটনি বা অম্বল করবো, অনেকদিন খাওয়া হয় না।
যেহেতু রবিবার করেও কাজে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য বেশি কিছু রান্নাও করতে পারছি না। তো এই ব্যাপারে ভাবছি বেশি ভালো করে কিছু রান্না বান্না করবো। এবার দেখি আকাশ কি বলে। তো এখানে সমস্ত কিছু ডান হয়ে গেছে। আমি ওকে এখানে টিফিন বক্সটায় খাবারটা ভরে দিচ্ছি। ও এই টাইপের বক্স কেন নিয়ে যায় সেটাও বলে দিই। আসলে কি হয়, অফিসে যে ওদের প্লেটগুলো থাকে ক্যান্টিনে, সেগুলো তো সবাই ইউজ করে, যেটা ওর খুব একটা ভালো লাগে না। তো এই টাইপের প্লেট নিয়ে গেলে কি হয়, মানে বক্সগুলো নিয়ে গেলে কি হয়, ও এর মধ্যেই খাবারটা খেয়ে নিতে পারে। তো তারপরে আমি এখানে সবজিটা তুলে দিচ্ছিলাম। সবজিটা অনেকটাই গরম ছিল। আর নিয়ে গেলে এরকম গরম সবজি দিলে না, এক তো পচে যাওয়ার ভয় থাকে, তার উপরে খারাপ হয়ে যাওয়ারও ভয় থাকে। তো যেহেতু এখন বর্ষাকাল, এতটা ভয় নেই। নইলে যেটা গরমকাল হতো না, সবজি একদমই থাকে না। আর আগে কোম্পানিতে যেখানে কাজ করতো না, সেখানে একটা ক্যান্টিনে ফ্রিজও ছিল, কিন্তু এখন তো এখানে সেটা নেই। সেজন্য সবজিপত্র নিয়ে গিয়ে ওদেরকে ওই লকারের ভিতরেই রাখতে হয়। খারাপ হয়ে যাওয়ার না খুব ভয় থাকে। যাই হোক, আমার এখানে প্যাকিং করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ভাতটা শুকনো দেবো না, এর মধ্যে সেটা দুটো বড়া ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর তার সঙ্গে একটুখানি আচার দিয়ে দেবো। এই আচারটা না আমি এবারে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানে দিদি আমাকে দিয়েছিল আর কি। আর এই আচারটা এত টেস্টি কি বলবো। সত্যি কথা বলতে কি, এবার আসার পর থেকে আমার এই আচারটাকে টেস্ট করা একবারের জন্য হয়নি, কিন্তু একটু একটু করে জানাবাবু প্রতি আচারটা প্রায় আমার অনেকটাই শেষ হয়ে গেছে। তো আমি এখানে ওকে পুরো ব্যাগটা গুছিয়ে দিয়ে দিয়েছি। আর হাতে দুধটা নিয়ে দেখলাম প্রায় অনেকটা গরম আছে। ও তো বলছিল খাবে না, কিন্তু সেটা শুনে তো আমার একটু ভয় ভয় লাগছিল। তোকে বললাম চাপ দিও না, আমাকে দাও, আমি এটা ভালো করে ঠান্ডা করে দিচ্ছি। তো তারপর আমি কি করবো, একটা ছোট বাটি করে ঢেলে ঢেলে আমি ওকে ঠান্ডা করে দিচ্ছিলাম, আর ও খাচ্ছিল সেটা। আর অনেকটা দেরি হয়ে গেছে। ট্রেন একবার মিস হয়ে গেলে না, পরের ট্রেন এতটা বেশি ভিড় হয়ে যায়, আর ওদের যদি ব্যাচের কেউ না থাকে না, একদম সিট পায় না। তো আমি ওখানে মানে ট্রেন একটুখানি লেট হয়ে গেলে না, আমারও খুব টেনশন শুরু হয়ে যায়। তাই জন্য আমি এখানে বললাম তুমি দাও, আমি বরং তোমাকে এখানে ডাল ডাল করে দিয়ে দিই। সত্যি কথা বলতে কি, সকালবেলা যখন হাজবেন্ডটা কাজে বেরোয়, তখন বাচ্চাদের স্কুলে যাওয়ার থেকে খুব বেশি জ্বালা। তবু তাদেরকে একটু দাবড়ে চুপ করিয়ে দেওয়া যায়, কিন্তু এদেরকে তো সেটা করা যাবে না। তো আগের থেকে জামাইবাবুর অভ্যাস এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন তো ঘুম থেকে উঠে নিজের জামা কাপড় নিজেই বার করে নেয়, ব্রাশ, জামা, তোয়ালে সবকিছু বের করে নেয়। আগে তো কিছুই করতে চাইতো না। স্যার আসার পর থেকে তবু এখন অনেকটা নিজের কাজ নিজে করে নিচ্ছে। তো যাই হোক, সৌভাগ্যবশত আজকে মেয়েটা আমার ঘুম থেকে ওঠেনি। ওর বাবা খুব আস্তে আস্তে গেটটা খুলে বাইরে যাচ্ছে। তো যখন আমাকে বাই করতে এলো, আমি বললাম থাক, তোমাকে আর আজ করতে হবে না, তুমি এমনিই চলে যাও। কারণ যদি একবার উঠে পড়ে, আমাকে আর কোনো কাজই করতে দেবে না। তো দেখতে পাচ্ছ, আমাদের ফ্লোরে এখনো পর্যন্ত কেউ ওঠেনি, আমি উঠেছি। তো সবার আগে ও কাজে যাওয়ার পরে যে কাজটা আমাকে করতে হয়, তো সবার আগে যেটা করতে হয়, ক্যাচড়ার ডাব্বাটাকে বাইরে রেখে দিতে হয়। কারণ ওই মানে যে ক্যাচড়া নিতে আসে আর কি, সে কখন আসে না কোনো ঠিক থাকে না। কখনো ৭টায় চলে আসে, কখনো আবার ৬:৩০ থেকে বেল বাজাতে শুরু করে দেয়। আর যদি আমি বাচ্চাটাকে এখন বাইরে না রাখি না, ও ওইটা থেকে বেল বাজাতে শুরু করে দেবে। তাহলে স্যারা এমনিতেই উঠে যাবে। সেই ভয়টা আমি সকাল সকাল আগে উঠে ক্যাচড়াটাকে বাইরে বার করে দিই। তো যাই হোক, সবকিছু করার পরে দেখলাম ও এখনো ঘুমাচ্ছে। ভাবলাম কিচেনটাকে সাফ করে নিই। তুমি যাই বলো আর তাই বলো, কিচেন যদি না সাফ থাকে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর আমার এমনিতে একটু না পিটপিটানি অভ্যাস আছে। আমি এমনিতেই ৭ বার রান্না করতে করতে গ্যাস নিয়েছি, তার উপর যদি কিচেন নোংরা থাকে, আমার তো একদম ভালো লাগে না। একবার মনে হলো যে আরো কিছু সবজি বানিয়ে নিই। তো তারপরে ফ্রিজটা খুলে দেখলাম কালকে যে একটুখানি লোটে মাছ বানিয়েছিলাম, সেটা এখন একটু পড়ে আছে। তো সেই জন্য আর কিছু বানাতে ইচ্ছা করলো না। তারপরে সারার জন্য একটুখানি খাবার বানানোর ছিল, ওর গরম জল করা থাকে, ওর জন্য সুজি বানানোর থাকে। তো ভাবলাম আর এখন করবো না, এখন তো যেহেতু ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে একবারেই করে নেবো। তো সবার আগে আমি ফ্রেশ হয়ে নেবো, কারণ ফ্রেশ হয়ে একটুখানি যে জলটা ভিজেছিলাম ওটা খেতে হবে। তারপরে একটুখানি টাইম নিয়ে একটু চাটাও বানিয়ে খেতে হবে। তো সেই জন্য
তাড়াতাড়ি এখানে গ্যাসের ঘরটা পরিষ্কার করে যাচ্ছিলাম আমার বেডরুম সাইডে। ওখানেও তো সমস্ত কিছু পরিষ্কার করার আছে। তাছাড়া অনেক জামা কাপড়ও পড়েছে দেখলাম বাথরুমেতে, সেসব পরিষ্কার করার ছিল। তো সারা ওঠার আগে মোটামুটি আমাকে সমস্ত কাজটা কমপ্লিট করে নিতে হবে, কারণ ও ওঠার পর না ওকে নিয়েই আমাকে বসে পড়তে হয়, আর কোনো কাজ করতে দেয় না। যদি একবার কিচেনে চলে আসে তাহলে তো হয়ে গেল। সমস্ত জামা কাপড় আলমারি থেকে টেনে টেনে বার করে, সবজির ঝুড়ি থেকে সবজি টেনে টেনে ফেলে দেবে। ও যে কি করবে না করবে ওর কোনো ঠিকই থাকে না। আর তার উপরে এখন তো একটু একটু চলতেও শিখেছে। আর এখন যেহেতু ওয়াকিং এ চলে, আর ওয়াকিং করে চারিদিকে ছুটে ছুটে বেড়ায়। আর আমাকে তো একদম কি বলবো, আমার এই পিটপিটানির কারণে কিন্তু আমার সঙ্গে আমার বাড়ির লোকের ভীষণ পরিমাণে ঝামেলা হয়, মানে আমার মায়ের সাথে। কারণ মা সকালে যখন ডিউটি করে মা তো পরিষ্কার করে কাজ করতে পারে না। আর আমি এত পরিমাণে মাকে বকাঝকা করি, মাও তো খুব রেগে যায়। আর জামাইবাবুর সাথেও আমার এই ব্যাপারটা নিয়ে খুব পরিমাণে ঝগড়া হয়। আমি থেকে থেকে অভ্যাসটা চেঞ্জ করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই না পারছি না। তো যাই হোক, আমার সমস্ত কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে সারার জন্য এখানে আমন্ডটা ফুরিয়ে গেছে, যেটা ও সকালবেলা উঠে খায়। তো এটাকে আমি ওই ঘি দিয়ে একটুখানি রোস্ট করে নিয়ে মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে ওকে দুধের সাথে সকালবেলা আর কি খাওয়াই। তো যাই হোক, আমি এটা রেডি করে রাখলাম। আর সাথে 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 নিয়ে নিলাম আমি আমার মর্নিং ড্রিঙ্কটা। তো সেটা করে যখন জাস্ট খেতে যাব, দেখলাম আমার সারামণিও উঠে পড়েছে। তো আর কি করা যায়, ওকে নিয়ে এখন আমাকে বসে পড়তে হবে, কিচ্ছু করার নেই। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো,